শ্যাডো সিলেটের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আজ বাংলা বছরের শেষ দিন। আগামীকাল বাংলা বছরের প্রথম দিন এবং বাংলা নববর্ষের আগাম শুভেচ্ছা জানাচ্ছি শ্যাডো সিলেটের পক্ষ থেকে সবাইকে। সে কারণ হচ্ছে আমরা দেখছি যে কিছুক্ষণ আগে পুরো অন্ধকার হয়ে আকাশে বৃষ্টি শুরু হয়েছিল। এখনো বৃষ্টি হচ্ছে, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। পাশাপাশি আমরা দেখছি যে বৃষ্টির সাথে আবার এখন একটু পরিষ্কার হচ্ছে আকাশটি। এবং আমরা যতটুকু জেনেছি আজ এবং আগামীকাল পহেলা বৈশাখ, এই সিলেট তথা দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি, বজ্র সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অফিস থেকে সেটা জানানো হয়েছে। আমরা এই বিষয়টা নিয়ে বা এই মুহূর্তে যারা দেখছেন এবং পরবর্তীতে যারা দেখবেন সবার জন্য আমরা সবাইকে দেখানোর জন্য যে আজকে যেহেতু বাংলা বছরের শেষ দিন, আগামীকাল পয়লা বৈশাখ, এই জন্য আমরা আজকে এই বাংলা বছরের প্রথম বা শেষ দিন আমরা একটু আকাশটা দেখাবো, আকাশের কি অবস্থা। এবং বৃষ্টি হচ্ছে, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। কিছুক্ষণ আগে একদম অন্ধকার হয়ে ছিল পুরো আকাশ, এখন একটু পরিষ্কার হয়েছে। পাশাপাশি আমরা এই বিষয়টাই নিয়ে আমরা একটু আপনাদের সামনে দেখাবো বা আপনারা দেখবেন, এবং কে কোথা থেকে দেখছেন পরবর্তীতে যারা দেখবেন সবাইকে আমরা বলবো যে আজকে আসলে আবহাওয়াটা তেমন ভালো না। আমরা যদি বলি এই মুহূর্তে একটু পরিষ্কার হচ্ছে সিলেটের আকাশ। এবং আগামীকাল পহেলা বৈশাখ, আগামী এইরকম দৃশ্য আসলে সব সময় চোখে পড়ে না। তো এটা সম্ভব আমাদের দেশই, আমাদের 6 ঋতুর দেশ আমাদের বাংলাদেশ, এবং আমাদের ঋতু পরিবর্তন হয় কিছুদিন পর পরই। তো আমরা চেষ্টা করি যে এই বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে আপনাদেরকে দেখানোর, এবং আমরা দেখানোর চেষ্টা করি আপনাদেরকে এই বিষয়টা, এবং আপনারা সবাই দেখেন সেটা সিলেট, সেটা আমরা জানি। এবং দেখছেন যে একদম পরিষ্কার, কিন্তু বৃষ্টি পড়ছে, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, এবং মানুষজন চলাফেরা করছেন, কেউ ছাতা মাথায় দিয়ে, কেউ আবার রিস্কায় পলিথিন মুড়িয়ে এভাবে চলাফেরা করছেন। কিন্তু আজকে কিন্তু এই কিছুক্ষণ পর পরই আসলে এই রোদ উঠবে, আবার রোদ চলে যাবে, আবার বৃষ্টি হবে, এইরকমই থাকবে আবহাওয়া। আকাশটা যদি একটু দেখাই আপনাদেরকে, এই দেখুন আকাশ, এই দিকটা আসলে পরিষ্কার, কিন্তু অন্যদিকে কিন্তু কালো আছে। আমরা একটু চতুর্দিক ঘুরে ঘুরে দেখাবো আপনাদেরকে, এবং আপনারা বুঝতে পারবেন যে কিছুক্ষণ আগে কিন্তু বৃষ্টি হয়েছে, প্রচণ্ড বৃষ্টি হয়েছে, এবং পাশাপাশি বৃষ্টি থামার পর আকাশটা পরিষ্কার হচ্ছে, কিন্তু একদিকে পরিষ্কার হচ্ছে, আরেকদিকে অন্ধকার হচ্ছে।
এই বছরের শেষ দিনে সিলেটের আকাশ আসলে কখনো মেঘাচ্ছন্ন, কখনো আবার রোদ উজ্জ্বল, এরকমই আসলে মানে, কারণ আমরা জানি যে সিলেটকে বলা হয় এই প্রাকৃতিক লীলাভূমি বলা হয় সিলেটকে। সেই সিলেটের আকাশ এই বাংলা বছরের শেষ দিনে মানে কিছু সময় পর পর তার রূপ বদলায়। তো আমরা এই কিছুক্ষণ আগে আমরা দেখছি যে একদম কালো হয়ে বৃষ্টি হয়েছে এবং এখন আবার আস্তে আস্তে পরিষ্কার হয়েছে আকাশ, কিন্তু একদিকে আকাশ পরিষ্কার হচ্ছে, আরেক দিকে বৃষ্টি হচ্ছে। এটা আসলে রোদে এবং বৃষ্টির একটি খেলা আমরা বলবো, অপরূপ খেলা। আমরা জানি না বাংলাদেশের কোথায় মানে এরকম হচ্ছে। যদি মানে বাংলাদেশের যে যেখান থেকে দেখছেন, সিলেটের বাইরে থেকে যারা দেখছেন, সিলেট থেকে যারা যে যেখান থেকে দেখছেন, পরবর্তী যারা দেখবেন, আপনারা একটু বলবেন যে, একটু কমেন্টে গিয়ে জানাবেন যে আপনাদের এলাকার কি অবস্থা। আপনাদের এলাকায় কি মানে রোদও আছে, বৃষ্টি হচ্ছে, এরকম কোনো কিছু? এরকম হলে আমাদেরকে জানান, আমরা একটু কমেন্টে জানতে চাই এবং আপনাদের এলাকার বিষয়টা কিন্তু আমরা সবাইকে জানিয়ে দিতে চাই। আপনাদের মাধ্যমেই আমরা দেশে বিদেশে, দেশের বিভিন্ন জায়গা থেকে যারা দেখছেন, অগণিত দর্শক শ্রোতা যারা আছেন, শ্যাডো সিলেট ফলো করেন, তাদেরকে আমরা একটু জানাতে পারবো যে যে কোন এলাকার অবস্থা কেমন। এখন সিলেটের আকাশের অবস্থা মোটামুটি আমরা বলতে পারি ভালো, কিন্তু এখন থেকে প্রায় 40 থেকে 50 মিনিট আগে মানে পুরো অন্ধকার হয়ে গিয়েছিল এবং বৃষ্টি হয়েছে, কিন্তু এখন বৃষ্টি একটু থেমেছে, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, আকাশটাও আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে। তো আপনাদের এলাকার কি অবস্থা একটু জানাবেন আমাদেরকে, আমরা একটু জানতে চাই এবং আপনাদের এলাকার খবরাখবর আমরা সবাইকে জানাতে চাই। কে কোথা থেকে দেখছেন এবং আপনাদের এলাকার সকালে যে আকাশের কি অবস্থা। আমরা আশা করি যে আগামীকাল যেহেতু পহেলা বৈশাখ, বাঙালির সার্বজনীন যে উৎসব বলবো আমরা, অনুষ্ঠান বলবো, সেই উৎসবে আসলে সবাই স্বতঃস্ফূর্তভাবে যে যার এলাকায় যে অনুষ্ঠানগুলো হবে সেই অনুষ্ঠানগুলোকে সবাই অংশগ্রহণ করবেন এবং আনন্দ করবেন, বাংলা বছরকে বরণ করবেন। আজকে দেশের বিভিন্ন জায়গায় আমরা জানি বাংলা বছরকে বিদায় জানানো হবে, বর্ষ বিদায় দেওয়া হবে। আমরাও চেষ্টা করব যে সিলেটের বিভিন্ন জায়গায় যে অনুষ্ঠানগুলো হবে সেই অনুষ্ঠানগুলোর প্রস্তুতি নিয়ে আমরা আপনাদেরকে জানাবো, দেখাবো, সেটাও চেষ্টা করব। আর আগামীকাল তো পয়লা বৈশাখ, পুরো দিনব্যাপী সিলেটের অনেকগুলো অনুষ্ঠান আছে, সেই অনুষ্ঠানগুলোতেও আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করব সিলেটে কোথায় কি হচ্ছে এই পয়লা বৈশাখকে ঘিরে। সেই বিষয়টা দেখার জন্য সবাইকে আগাম আমন্ত্রণ জানিয়ে রাখছি। পাশাপাশি আজকেও আমরা চেষ্টা করব যে পয়লা বৈশাখে সিলেটের যে প্রস্তুতিগুলো চলছে মানে অনেক জায়গায়, আমরা সেই প্রস্তুতিগুলো দেখাবো আপনাদেরকে, আপনারা দেখবেন, সে আশা সে প্রত্যাশা রাখছি। এবং শ্যাডো সিলেটের যে প্রতিবেদনগুলো, এগুলো আসলে আপনাদের পরিবার পরিজন নিয়ে সবাই দেখবেন এবং সবার মতামত জানাবেন, আপনারা পরামর্শ দেবেন, আপনারা মানে সহযোগিতা করবেন। আপনাদের পরামর্শ এবং আপনাদের সহযোগিতা ছাড়া আসলে আমরা শ্যাডো সিলেটে কোনো প্রতিবেদনই করতে পারবো না। আপনারা যখন পরামর্শ দেন, আপনারা যখন আপনাদের মতামত দেন, আপনারা যখন সহযোগিতা করেন, তখন কিন্তু আমরা উৎসাহ পাই, তখন আমাদের কাজের যে গতি সেটা অনেকখানি বেড়ে যায়। তো আপনাদের পরামর্শ, আপনাদের সহযোগিতা সবসময় অব্যাহত রাখবেন শ্যাডো সিলেটের জন্য। এবং আমরা শ্যাডো সিলেট সবসময় একটি কথা বলি, আমরা একটু মানে গৌরব করে বলতে পারি যে আমরা এমন বিষয়গুলো আমরা তুলে ধরি যে বিষয়গুলো আপনাদের পরিবারের ছোট বড় ভাই বোন বাবা মা সবাই মিলে যাতে দেখতে পারেন। এবং আমরা আরেকটি বিষয় গুরুত্ব দিই, সেটা হচ্ছে প্রজন্ম, বর্তমান প্রজন্ম কিংবা ভবিষ্যৎ প্রজন্ম দেখতে পারে যে তাদের জন্য আমরা কি করতে পারি, এবং তারা যাতে, যেমন বর্তমান প্রজন্ম যখন আজ থেকে 10-20 বছর পরে তারা বুঝবে, তারা যখন একদম কি বলবো যে সবাই বড় হয়ে যাবে, তো তখন হয়তো বা যে আজকের যে পরিবেশ, আজকের যে সিলেট, সেই বিষয়টা আমরা আসলে তুলে ধরার জন্য কাজ করি এবং আমরা সবসময় পজিটিভ বিষয়গুলো নিয়ে কাজ করি। কারণ আমরা চাই যে আমরা সবসময় যে পজিটিভ বিষয়গুলো আমাদের প্রজন্ম জানুক, এই প্রজন্ম জানুক কিংবা ভবিষ্যৎ প্রজন্ম জানুক যে আমাদের ভালো জিনিসগুলো নিয়ে কাজ সবসময় আমরা করার চেষ্টা করি।
এবং আমরা গুজবকে বিশ্বাস করি না, এবং গুজবের বিরুদ্ধে আমাদের সবসময় অবস্থান। আমরা যে বিষয়টা আসলে মানে একা দেখতে হয় মোবাইলে, আমরা সেই বিষয়টা সবসময় আমরা অ্যাভয়েড করি, এবং আমরা চেষ্টা করি যে সবাইকে নিয়ে যে বিষয়টা দেখতে পারেন, ভালো বিষয়, শিক্ষণীয় বিষয়, সিলেটের ইতিহাস, সিলেটের ঐতিহ্য, সিলেটের শত বছরের, হাজার বছরের স্থাপনা, এইসব বিষয়গুলো নিয়ে আমরা আসলে সবসময় কাজ করি। আমরা সিলেটের যে ইতিহাস, ঐতিহ্য ঘেরা যে বিষয়গুলো যেগুলো হারিয়ে যাচ্ছে, সেইগুলোকে আমরা খুঁজে খুঁজে আপনাদের সহযোগিতা নিয়ে, আপনাদের পরামর্শ নিয়ে সেই বিষয়গুলো আমরা সবসময় তুলে ধরি। তো এইসব বিষয়ে কাজ যখন আমরা করি, তখন আপনাদের পরামর্শ, আপনাদের সহযোগিতা আমরা সবসময় আশা করি। তো আপনারা যারা শ্যাডো সিলেট দেখেন, শ্যাডো সিলেটকে পরামর্শ দেন, শ্যাডো সিলেটকে সহযোগিতা করেন, আপনাদের কাছে আমরা অনুরোধ করি যে আপনাদের যদি জানা মতো কোনো ধরনের, বিশেষ করে কোনো স্থাপনা 100 বছর, 200 বছর, 500 বছর হয়েছে, বা কোনো মানে কি বলবো, স্থাপনা তো বললামই, পাশাপাশি অনেক মানে কি বলবো, অনেক জিনিস আছে যে 100 বছরের পুরনো, 200 বছরের পুরনো, মানে হারিয়ে যাওয়া, এই যে আগেকার দিনের সিলেটের যে আদি পুরুষ যারা আছেন, আদি মানুষ যারা ছিলেন, তারা যে জিনিসগুলো ব্যবহার করতেন, এখনও অনেকের কাছে সেই মানে জিনিসগুলো সংরক্ষণ করে রেখেছেন। আমরা সেই জিনিসগুলোর সাথে বর্তমান প্রজন্মকে পরিচয় করিয়ে দিতে চাই। যদি কারো কাছে এরকম কোনো জিনিস থাকে 100-200 বছরের পুরনো, আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা শ্যাডো সিলেট নিজ দায়িত্বে এগুলো মানে গিয়ে আমরা এগুলো সবার সামনে তুলে ধরব। বর্তমান প্রজন্মকে আমরা জানাতে চাই যে সিলেটের আদি পুরুষরা, আগেকার মানুষরা কোন ধরনের জিনিস ব্যবহার করতেন, কিভাবে ব্যবহার করতেন, কোন ধরনের ঘরে তারা বসবাস করতেন। এইরকম যদি বাড়ি ঘর থাকে, কারো স্থাপনা থাকে, আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা আমাদের দায়িত্ব নিয়ে, আমরা শ্যাডো সিলেটের দায়িত্ব নিয়ে আমরা এই বিষয়গুলো মানে বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরবো। আমরা তাদেরকে দেখাবো যে এই সিলেটের আদি পুরুষরা, সিলেটের পূর্বপুরুষরা আসলে মানে কি জিনিস ব্যবহার করতেন। আমরা এইরকম অনেকগুলো কাজ করেছি। আমরা 500 বছর পুরনো মসজিদ নিয়ে আমরা কাজ করেছি, আমরা 700 বছরের পুরনো মসজিদ নিয়ে আমরা কাজ করে রেখেছি। আমরা সিলেটের প্রথম সিজারিয়ান বাচ্চা কে, সেটাও আমরা নিয়ে কাজ করেছি। আমরা কিছুদিনের মধ্যে সেগুলো আপনারা দেখতে পারবেন। তো আমরা সিলেটের কি বলবো, সিলেটের অনেক পুরনো যে আসাম প্যাটার্ন বাড়িগুলো নিয়ে আমরা কাজ করেছি। আমরা জানি সিলেটে আরও অনেক আসাম প্যাটার্ন বাড়ি আছে, আমাদের মানে আমরা জানি না সেগুলো যারা জানেন আমাদের সাথে একটু সহযোগিতা করবেন, যোগাযোগটা করবেন, কারণ আমরা সেই সব বিষয়ে আমরা কাজ করতে চাই। আমরা অনেক বিষয় নিয়ে কাজ করেছি, এবং আমরা এই যে আমরা জানি যে লিচুর জন্য সিলেটের ফেঞ্চুগঞ্জ বিখ্যাত, কিন্তু সিলেটের ফেঞ্চুগঞ্জের যে মানে লিচু, যে প্রথম লিচু গাছটি মানে ছিল, সেই লিচু গাছটি নিয়ে আমরা কাজ করেছি। আমরা 500 বছরের পুরনো তেঁতুল গাছ নিয়ে আমরা কাজ করেছি। তো অনেক কাজ করতে চাই আমরা জানি সিলেটের আনাচে কানাচে অনেক ইতিহাস ঐতিহ্যমণ্ডিত স্থাপনা আছে, অনেক জিনিস আছে, অনেকগুলো বিষয় আছে। সিলেটকে নিয়ে 100 বছর কাজ করলেও কাজ শেষ হবে না। সিলেটের এরকম সমৃদ্ধশালী একটি ইতিহাস ঐতিহ্যমণ্ডিত এলাকা। তো আমরা এইসব বিষয় নিয়ে কাজ করতে চাই, ভবিষ্যৎ প্রজন্মের জন্য কাজ করতে চাই। বর্তমান প্রজন্মকে আমরা জানাতে চাই, দেখাতে চাই যে আমাদের পূর্বপুরুষরা কেমন ছিলেন। কারণ পূর্বপুরুষের পরিচয় ছাড়া আসলে আমরা আসলে সিলেটি যারা, আমরা সবসময় গৌরব করি আমরা সিলেটি। আমাদের একটি সমৃদ্ধ একটি অতীত আছে, কিন্তু সেই অতীতটা যারা এখনও টিকে আছে, যে বিষয়গুলো টিকে আছে, এখনও যে স্থাপনাগুলো আছে, সেই স্থাপনাগুলো মানে কালের সাক্ষী হয়ে আছে। সেই স্থাপনাগুলো আমরা বর্তমান প্রজন্মকে একটু দেখানোর চেষ্টা করি। তো আমরা আশা করি যে আপনাদের সহযোগিতা আমরা সবসময় পাব। এবং এই প্রতিবেদনে আমি যে কথাগুলো বলছি, সেই কথাগুলো কিন্তু আপনাদের জন্য। আপনারা একটু সহযোগিতা করুন আমাদেরকে। আপনারা যারা জানেন যে কোথায় মানে কোন জায়গায় একটি 100 বছরের পুরনো বাড়ি আছে, 100 বছর পুরনো কোনো জিনিস আছে, আসবাবপত্র আছে, সেই বিষয়গুলো আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা আমাদের নিজ দায়িত্বে গিয়ে এই জিনিসগুলো এই জিনিসগুলোর বিষয়ে আমরা প্রতিবেদন করব, এবং এই প্রতিবেদনটা বর্তমান প্রজন্মকে আমরা দেখাবো যে আজ থেকে 100 বছর আগে, 150 বছর আগে, 200 বছর আগে সিলেটের যারা
ছিলেন তারা কি জিনিসগুলো ব্যবহার করতেন, কোন ধরনের ঘরে তারা বসবাস করতেন, এই ঘর বাড়িগুলো কেমন ছিল। এখনও আমরা জানি সিলেটে অনেকগুলো স্থাপনা আছে। তো সবার কাছে আমরা বিনীত অনুরোধ করব, এই বিষয় নিয়ে আমরা কাজ করতে চাই। আমরা এই বিষয় নিয়ে কাজ করার জন্য আপনাদের সহযোগিতা আমরা খুব খুব দরকার। তো আপনাদের সহযোগিতা আমাদের প্রতি অব্যাহত রাখবেন সেই আশা, সেই প্রত্যাশা রেখে আমরা আজকে এই বাংলা বছরের শেষ দিনের মানে আজকে সকালবেলায় যে আমরা সিলেটের আকাশ দেখাচ্ছি, সে আকাশ দেখা এখন আমরা শেষ করব। এবং আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমরা চেষ্টা করব আজকে যে আগামীকাল পয়লা বৈশাখ, এই পয়লা বৈশাখের যে কোথায় কি হচ্ছে এবং সেই আয়োজনটা কেমন হচ্ছে, প্রস্তুতি কেমন হচ্ছে, সেই প্রস্তুতি নিয়ে আমরা প্রতিবেদন করার চেষ্টা করব। সেই প্রতিবেদনও আপনারা সবাই দেখবেন, যে যার আইডি থেকে শেয়ার দেবেন, সহযোগিতা করবেন, সেই প্রত্যাশা রাখছি। এবং সবার এই বছরটি, নতুন বছরটি, বাংলা বছরটি সবাই আনন্দে কাটুক, সবাই খুশিতে কাটুক, সবাই সবার সহযোগিতা করবেন এবং এই সবাই যাতে ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন, সেটাই আমরা কামনা করব এই বাংলা নতুন বছরে। এবং শ্যাডো সিলেট বাংলা নতুন বছরে আপনারা যারা সবসময় শ্যাডো সিলেট ফলো করেন, দেখেন, আপনারা শ্যাডো সিলেটকে আপনারা সহযোগিতা করবেন এবং এটা আশা রাখবেন এবং শ্যাডো সিলেট যাতে ভালো বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে সবসময় প্রতিবেদন প্রচার করে। আমরা যাতে ভুলেও আমরা কোনো বিষয়, এমন কোনো বিষয় আমরা মানে আপনাদেরকে দেখাবো না যে বিষয়টা আসলে আপনি আপনার পরিবার, ছোটো বড়, ভাই বোন, বাবা মা নিয়ে দেখতে পারেন না, এমন কোনো বিষয় যাতে আমরা না দেখাই, সেটাই আমাদের জন্য আপনারা একটু মানে দোয়া করবেন, আশীর্বাদ করবেন, যাতে আমরা ভালো বিষয়গুলি সবসময় আপনাদের সামনে তুলে ধরতে পারি। আপনারা সুন্দরভাবে বা আপনাদের পরিবার পরিজন নিয়ে একসাথে বসে আপনারা এই মোবাইল খুলেই আপনারা শ্যাডো সিলেটের এই বিষয়গুলো দেখতে পারেন। আমি আরেকটি বিষয় বলি যে আমি যখন কথা বলি, কথার মধ্যে অনেক সময় ভুল হতে পারে, কিন্তু সেই ভুলগুলো যখন আপনারা মেসেঞ্জারে কিংবা হোয়াটসঅ্যাপে মানে শুধরানোর বলেন, পরামর্শ দেন, তখন আমাদের আসলে প্রচণ্ড একটু গৌরব হয় যে আপনারা ভালোবাসেন বিদায় এইরকম পরামর্শ দেন। তো আমি একটি জিনিস বলি যে আমরা যে বিষয়, সেই বিষয়টার সাথে আপনাদেরকে মানে পরিচয় করিয়ে দেওয়ার দায়িত্বটাই থাকে আমার কিন্তু বিষয়টার সাথে সংশ্লিষ্ট যারা আছেন তাদের কথাই এখানে মুখ্য হয়। কিন্তু এই পরিচয় দেওয়ার ক্ষেত্রে যদি আমার কথার মধ্যে কোনো ভুলভ্রান্তি হয়, সেটা আপনারা ক্ষমা দৃষ্টিতে যেভাবে দেখছেন আগামী বছরও সেইভাবে দেখবেন, সেই আশা, সেই প্রত্যাশা রাখছি। এই বাংলা নববর্ষের আগাম শুভেচ্ছা জানিয়ে আজকে আমি এই মুহূর্তে বিদায় নিচ্ছি। এবং আমরা এই আগামীকাল পয়লা বৈশাখ, সেই পয়লা বৈশাখের সিলেটের বিভিন্ন জায়গায় যে অনুষ্ঠানগুলো হচ্ছে, সেই অনুষ্ঠানগুলোর প্রস্তুতি নিয়ে আমরা আশা করি যে বিকেলে বা যে কোনো এক সময় আমরা আরেক প্রতিবেদন করব, সেটা দেখার আমন্ত্রণ জানিয়ে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন।